এই জায়গা থেকে চলে যেতে বলতেছো। ও বেটারা, আজকে আমার শরীরের বিমার হয়েছে, আমার শরীরে কষ্ট কি রোগ হয়েছে বলে তোমরা কি আমাকে দেখভাল করবে না? করবে না? বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও কোনো মতে বাবাজি আপনার কি না মা বাবাকে দেখে নাও। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ওই দুই সন্তানের যখন বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে মহিলাটাকে বাবাজি বাড়ি থেকে বিদায় করে দিল। একটা ফাঁকা জায়গাতে বাবা টিনের ছাপড়া করে দিয়েছে। ওই টিনের ছাপড়ার ভিতরে বাবাজি ওই বৃদ্ধা মহিলা বাবাজি সারাদিন মাল থাকে, কোন বেটা দেখতে আসে না, কোন বাবাজি সন্তান দেখতে আসে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আছে। বেরাদার, একজন গ্রামের একজন নেক বান্দা বাবাজি এসেছে ওই বুড়িমার কাছে। বুড়িমাকে বলতেছি, বলো গো বুড়িমা, তুমি এত বড়তে এত জায়গাতে সুন্দর জায়গাতে নয়, তোমার বেটারা দোতলা থেকে আছে, তোমার বেটারাকে তিনতলাতে আছে। ও বুড়িমা, তুমি এইরকম টিনের ঘরে কেন? ও বুড়িমা বলুন না, বলুন লাও। বাবাজি বুড়িমা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো গো বেটা, আমার দুটি বেটা ছিল, আমাকে দেখভাল করে না, করে নাও। আমার শরীরে অসুখ হয়েছে, আমার শরীরে কষ্ট কি রোগ হয়েছে, আমার বেটারা আমাকে দেখতেই পারে না, আমার বৌমারা আমাকে দেখতে পাই না, তারই জন্য আমার বাড়িটা আলাদা করে দিয়েছে, এমন কি খাবারও পর্যন্ত দেয় না। বাবাজি বুড়িমা বলতেছে, বলো গো বেটা, আমি দুনিয়াতে গিয়েও যার কাছে জুটি পায় চেয়ে চেয়ে নিয়েছে, নিজে রান্না করে খায়। বুড়িমা হাঁটতে পারে না, যে আল্লাহর নেক বান্দাটা আছে সে বলতেছ গো বুড়িমা, তোমার সন্তানদের বাণী কথাই বলুন না, বলুন লাও। বাবাজি মুসলমান বুড়িমাকে দিয়ে বলতেছি, বলো গো আমার বেটা, আমার দুই সন্তানের কাছে যে নাও, তারা এখনো মানুষ হয়ে গেছে, এখন বিবাহ করেছে, শাদী করেছে, মা বাবাকে ভুলে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, তবু আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে শুনুন গো শুনুন, আমি যাব আপনার দুই সন্তানের কাছে। কেমন সন্তান আপনার, যে মাকে ফাঁকা জায়গাতে টিনের ছাপড়াতে রেখেছে? আমি সন্তানের দুটা মুখখানা দেখতে চাই। আল্লাহর নেক বান্দাটাও বাবা এক পা দুপা করে আপনার গ্রামের ভিতরে গেল। বাবা যাওয়ার পরে বলতেছে, অমুক ছেলেদের বাড়ি কোথায়? বলে ওই যে দুতলা বাড়ি, ওই যে তিনতলা বাড়ি। বাবা আল্লাহর নেক বান্দাটা গিয়ে বলছে, বলে ভাই, তোমার মাকে কেন টিনে ছাপড়াতে রেখেছো? বাবাজি তো বেটা তো কথা বলে না, বেটার বউ বলতেছে, বলে রাখবো না মানে, ওর গায়ে শরীরে অসুখ আছে, ওর শরীরে বিমার আছে, বিছানা পেশাব করে দেয়, বিছানা পায়খানা করে দেয়, আমি পরিষ্কার করার লেগে আমি বাড়িতে এসেছি, তার জন্য আমার তেড়ে দিয়েছে ওর বাপ। মাকে তাড়াচ্ছি, বাপকে তাড়াচ্ছি। এরকম কাণ্ড ঘটছে না, ঘটছে না? কি গো, ঘটছে কি ঘটছে না? আল্লাহর নেক বান্দাটা বলছে, শোনো, তুমি যে তোমার শাশুড়িকে এইরকম ভাবে তোমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে ওর মার কাছ থেকে, ছেলের কাছ থেকে মাকে দূর করে দিয়েছো, তুমি একদিন দূর হবা। তোমার আলিমউদ্দিন নকশবন্দি বান্দে রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে। জরালন, আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা চিনবে রে। আরে তুমি যেদিন যাবে কবরে, পাবে তুমি আযাব, পথবে চল বেলা বেশি নাই। জোরে বলুন। বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলো গো, তুমি তো মায়ের বড় সন্তান বলো হও, তাইলে তোমার মাকে কেন দূর সরাইয়া দিয়েছো? বলে শোনেন না, আমার মার শরীরে অসুখ হয়েছে, আমার মার শরীরের বিমার হয়েছে, আমার বিবিরা দেখতে পায় না, তারই জন্য মাকে হাঁকাইয়া দিয়েছি। বাবাজি মুসলমান আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে এ ভাই ভাই, আজকে তোমার মাকে তুমি জঙ্গলে রেখে দিয়েছো, তোমার মাকে একটা কুড়ে ঘরে রেখে দিয়েছো,
আচ্ছা বলো না, তোমরা যখন বুড়া বুড়ি হবাও তোমাদের কি অবস্থা হবে? আল্লাহর নেক বান্দাটা বাবাজি আপনার ছোট সন্তানের কাছে গেল, যাওয়ার পরে বলছে ভাই, বাবাজি বলতেছে ভাই তোমার মাকে তুমি কি জঙ্গলে রেখে এসেছো? তোমার মাকে কে তুমি রেখেছো আপনার কুড়ো ঘরে? বাবাজি ছোট সন্তানও বলতেছি বলে আমার মার অসুখ হয়েছে, আমার মায়ের শরীরে আপনার কিনা কষ্ট কি রোগ হয়েছে, তার জন্য আমার বিবি দেখতে পারে না, বিবির কথাতে আমার মাকে ফাঁকা জায়গাতে রেখে এসেছি। বাবাজি আল্লাহর নেক বান্দাটা একটা গালে থাপ্পড় মেরে দিয়েছে, এই বেয়াদব সন্তান, তোমার মা যদি তোমাকে দুনিয়াতে না পাঠাতো, তোমার মা যদি আতর ঘরে যদি গলা টিপাইয়া মেরে ফেলতো, তাইলে বলো না তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতাম? তুমি কি কাউকে বিবাহ করতে পারতাম? তুমি কি সন্তানের বাবা হতে পারতাম? তোমার মায়ের কারণে সন্তানের বাবা হয়েছো, মায়ের কারণে তুমি বিবাহ করেছ, তাইলে বলো না কেন তোমার মা বাবাকে এত দুঃখ দাও, এত কষ্ট দাও? বেরাদের ইসলাম মাদাসামানিকরাম তখন বাবা ওই ছোট ছেলের বউ বলতেছে বলো আল্লাহর নেক বান্দা, আমার শাশুড়ি বদমাস, আমার শাশুড়ি অমক তমক বলে একটা দুর্নাম দিতেছে, তার জন্য আমার শাশুড়িকে বাড়িতে রাখি নয়, ফাঁকা জায়গাতে রেখেছি, পুরো ঘরে রেখে দিয়েছি। এবার জননী ভাইরাও এ সোনা মানিকেরাও একবার বোঝার চেষ্টা করুন নাও, যারা নবীজির আশিক প্রেমিক হবে রে বাবা, তারা কি মা বাবাকে দুঃখ দিতে পারে? কি গো, দুঃখ দিতে পারে? পারে না, পারে না। বেরাদ ইসলাম মাদাসামানিকরাম বাবাজি এই জায়গাতে যখন বাবা একটা দুটো মেয়ে ছেলে যদি লাসতো, হাই রে ইয়ং ছেলে বসতো, এই কথা বলেন এখানে, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়াকুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। একটু কথাগুলো আবার মন দিয়ে শুনেন, জি জালসা শুনবেন, শোনার পরে বাড়িতে যাবেন, বিছানাতে যখন বালিশ দিয়ে যখন বিছানায় ঘুমাবেন, আপনি ভাববেন আমি কি পাপ করলাম দুনিয়াতে। বোঝা গেছে কিছু? হ্যাঁ যুবক, তুমি এখন রক্তর গরমে এদিক ওদিক টিড়িং টিড়িং করে লাফাচ্ছ, তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি গো, যেতে হবে না? হবে না? অন্ধকার কবর সবাইকে যেতে হবে, কেউ বাদ নাই। বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও এদিকে বেরাদ ইসলাম ছোট বৌমা বলতেছে বলো আল্লাহর নেক বান্দা, আমার শাশুড়ির শরীরে অসুখ বিমার হয়েছে, তার জন্য তাকে আলাদা বাড়ি ঘর করে দিয়েছি, কুড়ো করে আমরা রেখেছি। বাবাজি সন্তানেরা তিনতলা ঘর করে বাবা ঘুমায়। বেরাদ ইসলাম মাদাসামানিকরাম বড় ছেলে দুতলা, বাবাজি ছোট ছেলে তিনতলা করে। বাবাজি মা জননীকে রেখে কুড়ো ঘরে। বাবাজি ঠান্ডা রাত্রিতে মা জননী আপনার একটা গাই দেওয়ার মতো চাদর পাই না রে বাবাও, যে মা জননী বাবা ঠান্ডা রাত্রিতে সারা রাত্রি পার করে। তাইলে বলুন না ভাই, আজকে মা বাবাকে তুমি যদি দুঃখ দাও, মরার পরে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? এটা বলেন না। ও ভাই, তোমার মা তোমাকে এত দুঃখ কষ্ট করে পালন করেছে, দুনিয়ার মুখ দেখেছি আমি। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এই জায়গাতে যতগুলো যুবক আছে, এখানে যতগুলি আমার মায়েরা আছে, সমস্ত যুবকেরা যেন মা বাবার খিদমত করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলতেছেন ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে কোন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দা বান্দিরা, তোমার বাপ মা তোমাকে ছোটবেলাতে যেমন লালন পালন করেছে, তোমরাও তোমাদের বাপ মার দেখভাল করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এই আমার কথা বুঝতে পারছেন? বাবাজি মুসলমান ভাইরাও, যখন আল্লাহর নেক বান্দা
বান্দাটা বাবাজি চলে এসেছে। আসার পরে বেরাত ইসলাম ওই আল্লাহর নেক বান্দাটা বুড়িমার কাছে এসেছে, বলে বুড়িমাও আপনি টেনশন নেবেন না, আপনার 2 সন্তান নাই তো কি হয়েছে, আজ থেকে আপনার আমি সন্তান, আপনার যত যাহা কিছু খরচা লাগে, যাহা কিছু আপনার খাওয়া দাওয়া লাগে, আমি আপনাকে আজ থেকে দিতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা জননী চোখের পানি ফেলায়া বলছে, বলে বেটাও যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, ওই সন্তান মায়ের দুঃখ বুঝলো না, ওই সন্তান মায়ের কষ্ট বুঝলো না, ওই সন্তান কখনো মা বাবাকে দেখলো না। ভাই গো, বলে বেটা তুমি তো অন্য মায়ের গর্ভে থেকে আমাকে দেখভাল করতেছো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, বাবাজি বুড়িমা বলছে, বলো ওগো আল্লাহর নেক বান্দাও, দেখো না ঠিকভাবে আমি এক মুঠো খেতে পাই না, আমি তো বুড়ি রান্না করতে পারি না, আশেপাশে যারা আমার আত্মীয় আছি তারাই আমাকে পানি বহে দেয়, তারাই আমাকে দুটি করে রান্না করে দেয়, কোনো সময় খাই কোনো সময় খাই না, ছেলেতে একবারও খোঁজ নেয় না। ও যুবক, তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, মা বাবাকে মোহাব্বত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মা বাবা এক কিসিমের রব, মা বাবা এক কিসিমের রব, যারা বাবা মা বাবাকে ভালোবেসেছে তারাই বাবাজি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, তোমার মা যদি দুনিয়াতে যদি তোমাকে না দেখাতো, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতা? দেখতে পেতো? দেখতে পেত না, পেত না। বাবাজি এই যুবক তুমি একবার ভাবতে, রাত্রেবেলা শুয়েছে তোমার মার গর্ভে যখন তুমি ছিলে, মা জননী রাত্রেবেলা যখন ঘুমাতে ভাই তুমি একটা মাকে লাথি মেরে দিয়েছো, তবুও মা জননী কষ্ট সহ্য করে নিয়েছে। মা জননী যখন আপনাকে দুনিয়াতে জন্ম দেয়, মায়েরা যখন বাচ্চা জন্ম দেয় এত কষ্ট ভোগ করে রে বাবা, মৃত্যুর সঙ্গে বাবা পাঞ্জা লড়ে। তাইলে বলুন না, একজন মা যদি সন্তান জন্ম দেওয়ার সময়তে যদি কষ্ট ভোগ করে, তাইলে ওই সন্তানের ভালোবাসা কেন মা বোনেরা পাবে না? কি গো, কেন পাবে না? যুবক বুঝতেছি যে শুধু বউকে নিয়ে মেতে থেকো না। আমি এটা বলতে চাইছি না যে বউকে ভালোবাসো না, তা নাই, বউকে ভালোবাসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, মাকে মার জায়গায় রাখো, বিবিকে বিবি জায়গায় রাখো, ভাইকে ভাই জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, বাবাজি আপনার কিনা বাবাকে বাবার জায়গাতে রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা বাবাজি মাকে মার জায়গায় রেখেছে, বিবিকে বিবি জায়গায় রেখেছে, বাবাকে বাবার জায়গাতে রেখেছে, যারা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যারা ভাইকে ভাই জায়গাতে রেখেছে, তারাই বাবা আল্লাহর নেক বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা ও সোনা মানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দেবেন না। একবার হাত তুলে বলুন, কে কে মা বাবাকে দুঃখ দেবেন? হাত তুলে। কি গো, দুঃখ দেবেন? আচ্ছা বলুন তো, বাপ মাকে কে কে ভালোবাসেন? হাত তুলেন। জোরকান সুবহানাল্লাহ। ওই আল্লাহ নেক বান্দাটা বাজারে গিয়ে ওই বুড়ি মহিলাকে, বাবা যতগুলি আপনার সওদা ছিল, চাল থেকে মুড়ি থেকে যত যা ছিল সব বাজার বুড়িমাকে করে গেল। বুড়িমা, তোমার সন্তানের আশা করো না, সন্তান দুটো পাশেই দাঁড়িয়ে আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, সন্তান দুটো বলছে, ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর মাকে জীবনে ছাড়বো না, আপনি আমার মাকে আমরা বাড়িতে নিয়ে যেতে চাই। আল্লাহর নেক বান্দাটা বলতে আছে, বলে এ যুবকেরও তুমি একবার ভাবো না, মা চলে গেলে মা পাওয়া যাবে না, বিবি চলে গেলে আবারও বিয়ে করে বিবি হবে, কিন্তু মা আর পাওয়া যাবে না। বাবা চলে গেলে বাবাজি বাবা আর পাওয়া যাবে না। এ সোনা মানিকেরও একবার বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিও, তোমরা যদি কবরে শান্তি পেতে যাও, আগে মা বাবাকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে।
কি গো, এইরকম সংসার আছে না নাই? অনেক আছে। বড় ভাই দেখে না তা আমি কেন দেখবো? আরে বোকা, বড় ভাই দেখছে না বলে আমি কি পাগলা? কি গো, তুমি তোমার মাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, তুমি মরার পর জান্নাতি হবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সমস্ত মায়েদের পায়ের তলাই হলো সন্তানদের জান্নাত। জোরে বলেন। যদি সন্তান যদি মাকে ভালোবেসে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও মায়ের পায়ের তলায় সন্তানদের বেহেশত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আজ থেকে বাবাজি মনে নিয়ত করে নেন, মাকে যেমন ভালোবাসবেন, বিবিকে তেমন ভালোবাসবেন, বাবাকে তেমন ভালোবাসবেন। এমন যুবক আছে রে বাবা, সুন্দরী বউ পেয়েছে, রাত্রিবেলা কমলা লেবু নিয়ে এসেছে, রাত্রিবেলা আপনার খেজুর নিয়ে এসেছে, নিজের বউকে রাত্রে কমলা খাওয়াও, মা কত একটা দিলা না। হায় রে বিবির পাগল। আমি বলতে চাইছি না ভাই বিবিকে তুমি ভালোবাসিও না, বিবিকে ভালোবাসো। বিবিকে যেটাই দিবাও মাকেও সেটাও দাও। মা যদি একটা মুচকি হাসে, আল্লাহর আরশ পর্যন্ত হাসে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আসুন বাবাজি, চলুন এক রমজান মাসের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। শুনবেন তো? কে কে শুনবেন হাত তোলেন। কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না। যা বাবা, সুবহানাল্লাহ লেখা জোরে হবে না? জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যে দিন মাকায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবারই জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি। আসমানেরই যাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাংলাদেশে বাবা একটা ঘটনা ঘটেছিল বাবাজি। ওই ফ্যামিলিতে বাবা 3 সন্তান, মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। বাবা আপনার বড় হয়ে গেল, আপনার কিনা মাও আপনার বুড়ি বয়সের কাজ করতে পারে না। 2 বাপ মা বাবাও আপনার বিছানগত হয়ে গেছে। 3 সন্তান বলতেছে বাবাকে রাখা যাবে না, মাকে রাখা যাবে না। এরা বিছানায় পেশাব করে, বিছানা পায়খানা করে, আমাদের গন্ধতে থাকা যায় না। ওই বাবা এবং মার জায়গা করে দিয়েছে বাবা চেম্বারের জায়গার উপরে। ও ভাই, 2 তলা 5 তলা বাড়ি করবে, মা বাবাকে রাখবে মাথার উপরে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাবাকে মাথার উপরে রাখে, কাল কিয়ামতের ময়দানে তারাও হবে জান্নাতি। বোঝা গেছে কিছু? আমি আগে বলেছি এই পাড়ার নাম কি বাবা? ভবানীপুর। আমি ভবানীপুরে এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? অ্যালোপ্যাথি ওষুধ দিলে বাবা তাড়াতাড়ি কাজ করে। হ্যাঁ, তা আমি সেই ওষুধ দিতেছি। তাই বলে ভাবেন না যে আমি ওষুধ বিক্রি করব নাকি। ও মা খালা, চিল্লাবেন না রাতের বেলায়। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যাও পবিত্র রমজান মাসের এক রোজাতে। পবিত্র রমজান মাসে বাদশা, আমার কথা তুমি মানো। কেন? তুমি যদি আমার কথা না মানো কিন্তু তোমাকে বাড়ি থেকে বিদায় করব। কাকে বলছে বাবা? বাদশার বিবিকে। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার এই কথা যখনই বলাও
বলার পরে বাদশা বলতেছে, বলে বিবি আমার কথা জানো, তোমার মাথায় থাকে যদি কোনো বাড়িতে ফকির আছে, কোনো যদি ফকির মিসকিন আছে, রমজান মাসে দান করবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি, রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে বাবাজি, তাকে 70টা আল্লাহ পাক আল্লাহ তাআলা নেকি দান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে বাবা পবিত্র রমজান মাসে এক ফকির বাবা টুকটুক টুকটুক করে বাদশার বাড়ির সম্মুখে এসেছে। আসার পরে বাদশার বিবিকে বলতেছে, বলো গো বাদশার বিবি, তুমি আমাকে একটা রুটি দান করো, ওই রুটিটা পেলে পরে আমি রোজা ইফতার করব। ইফতার করব, আপনি কি আমাকে একটু রুটিটা দিবেন? বাদশার বিবি বলছে, বলো ফকির বাবা, আপনাকে যে আমি রুটি দিব সে হুকুম কিন্তু বাদশা দেয়নি, আমি রুটি দিতে পারবো না। রুটি দিতে পারবে না। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। এটা ঠিক রাখতে হবে, এটা ঠিক রাখতে হবে। পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি ফকির বাবা বলছে, বলো গো বাদশার বিবি, আমাকে একটা রুটি দাও না, রুটিটা পেলে পরে আমি ইফতার করব। বাদশার বিবি বলতেছে, আমি দিতে পারবো না। বাদশার বিবি বলতেছে, বলে ফকির বাবা তুমি ঘুরে যাও, আমি রুটি দিতে পারবো না। বাদশার হুকুম হয়েছে, বাদশার অর্ডার হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলা, বেরাদার ওই বাদশার বিটি ছিল, তার নাম বাবা সাকিনা। দিলেতে নবীর মোহাব্বত ভরা, দিলেতে খোদার ভয় ভরাও। বাবাজি তিনি বাবা কথাটা শুনে নিয়েছে। সাকিনা 1 পা 2 পা করে এসে বলছে, মা মাও কি ব্যাপার, কি হয়েছে বলো না। বলে বিটি তোমার আব্বা মানা করেছে রুটি দান করতে। এই ফকির বাবা কোন মতে শুনে নাও। সাকিনা বলছে, মা গো কটা রুটি বানিয়েছো? বলে বিটি তোমার 2টো রুটি, তোমার আব্বার 2টো রুটি, আমার 2টো রুটি, তাহলে কটা হয়? 6টা। দেখি 6টা রুটি হয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, যখন বাবাজি কথা বলা রে বাবা, বলার পরে বেরাদার সাকিনা বলতেছে, বলো মা গো মা, আমার ভাগে 2টা রুটিটা দাও। বাবাজি সাকিনার মা 2টা রুটি দিয়ে যেছে সাকিনাকে। সাকিনার ভাগ থেকে বাবাজি 1টা রুটি দান করেছে ফকির বাবাকে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, ফকির বাবাকে যখন বাবাজি দান করে দেওয়া, বেরাদার আপনার কিরা পবিত্র রমজান মাসে ইফতার করবে রে বাবা, বাদশার বাড়ির গেটের কাছে বেরাদার বসে রয়েছে। যখন আপনার বসে থাকো ইফতার করবেন, ওই রাস্তা দিয়ে বাদশা টুকটুক করে চলে এসেছে। আসার পরে বেরাদার ওই ফকির বাবার তালার দিকে তাকায়, তাকানোর পরে দেখতেছে বাবাজি বাদশা চিনে গেল, এটাই আমার বাড়ির রুটি। এই রুটি তো আমার বিবি ছাড়া কেউ এত সুন্দর গড়াই নাও। এই রুটিটা এত সুন্দর তো আমার বিবি গড়ায়, এলাকার মধ্যে এত সুন্দর রুটি কেউ গড়াতে পারবে না। বাবা বাদশা কি করেছে, ফকির বাবা থালা থেকে রুটিটা নিয়ে এসেছে। রুটিটা নিয়ে আসার পরে বাবাজি ওই বাদশা বলছে, বিবি আমি তোমাকে রমজান মাসে দান করতে মানা করেছিলাম, এই রুটি কে দান করলো? বাদশার বিবি ভয় কিছু বলে না, বলো নাইলে তোমাকে বাড়ি থেকে বিদায় করব, যেহেতু তুমি বাদশার কথা অমান্য করেছো। সকিনার মা তিনি বলতেছে, স্বামী গো আমি তো দান করি নাই,
দান করেছে আপনার বিটি সাকিনা। হ্যাঁ, আমার বিটি সাকিনা দান করেছে। ডেকে নিয়েছো, সকিনাকে ডাকলে, সকিনা কি ব্যাপার, তুমি ফকির বাবাকে রুটি দান করেছো? বলে আব্বা, মাকে আমি জিজ্ঞাসা করেছি যে মা আমাদের কটা করে রুটি তৈয়ার করেছে? বলে দুটো দুটো করে ভাগ, 6টা করেছে। আমার রুটিটা নেওয়ার পরে আমার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছি। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম, বাদশা বলতেছে বলে বেটি ভুল কাজ করেছো, তুমি আমার কত অমান্য করেছো। কেন তুমি ওই ফকিরকে রুটি দান করতে গেলাও? আমি বাদশা ফকিরকে দেখতে পারি না, কিসের জন্য তুমি দান করেছো বলো বলো। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলাও, বলার পরে বলছে আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত টাকা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকা পয়সার মালিক বানিয়েছে, বলো গো আব্বা একটা রুটি দিলে কি কমে যাবে নাকি? রুটি দিলে কমে যাবে নাকি? যখন বাবা যে কথা বলো, বলার পরে বলতেছে বলো গো আব্বা রুটি দান করলে পরে তো আল্লাহ রহমত বর্ষিত হয়। বাদশা বলছে বেটি আমি তো তোমাকে মানা করেছিলাম কোন ফকির মিসকিনকে দান খায়রাত করবে না, তুমি আমার কত অমান্য করেছো। এ বেটি বেটি বলো বলো তুমি কোন হাত দিয়ে দান করেছো? বেটি কোন হাত দিয়ে দান করেছো? বেরাদর ইসলাম মাদান সামানিকরাও তখন বলতেছে আব্বা গো আমি এই ডান হাত দিয়ে দান করেছি। যখন বাদশা ঘরের ভিতরে গেল, বাবাজি ঘর থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে আসলো, আবার বলছে বেটি আবার দেখো তো কোন হাত কানা দিয়ে দান করেছো? বাবা সকিনা যখন হাত কানা দেখায় দিয়েছে, আব্বা গো আমি এই ডান হাত দিয়ে আমি দান করেছি। যেমন বেরাদর ইসলাম মাদান সামানিকরাম যখন বেরাদার ডান হাত কানা দেখাইয়া দিয়েছে, বাবাজি ধারালো অস্ত্র দিয়ে বাবা সকিনার হাতটাকে বাবাজি কেটে যেন জমিনে ফেলাইয়া দিয়েছে। সকিনা বলছে আব্বা গো আপনি এইরকম নিষ্ঠুর হতে পারেন, আমি তো জানতাম না। বাপ ওই বেটির হাত কেটে নিয়েছি। বাদশা বলে বেটি রে তুমি আমার কত অমান্য করেছো, তার জন্য আমি তোমার হাতটা কেটে দিয়েছি। বেরাদর ইসলাম সকিনা বাবাও হাতের যন্ত্রণায় বাবা থাকতে পারে না, বাবাও এত যন্ত্রণা এত যন্ত্রণাও। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও বাবাজি সকিনা বলতেছে বলে আব্বা গো আমি তো মাত্র একটা রুটি দান করা পরিবর্তিতে আপনি আমার হাত কানা কেটে নিয়েছেন। বাদশা বলছে বলে বিটি বিটি তবে শুনে নাও, তুমি দান করেছো, তোমার তো হাত শুধু আমি কেটেছি, আমি তোমাকে মনে করলে ফাঁসিয়ে দিতে পারতাম, তোমাকে আমি ফাঁসিও দিই নাই। যাও বেটি তুমি বাড়িয়ে যাও, আমার বাড়ি থেকে বাড়িয়ে যাও। বাবাজি সকিনা হাও হাও করে কান্না করতে লেগেছে, আব্বা গো আমি কার কাছে যাব? আব্বা মা তোমরাই, আমি কার কাছে গিয়ে উঠবো? বেরাদর ইসলাম মাদান সামানিকরাও যখন বাবাজি এই কথা বলো, বলার পরে সকিনা বলতেছে বলো গো আব্বা আপনার কি আমি বিটি নয়? বাদশা বলছে বেটি তুমি ছিলা কিন্তু আমার কথা অমান্য করেছো, তোমার মতো বিটি দরকার নাও। বাবাজি বাদশা কি করলো, সকিনাকে লাথি মেরে বাবাজি বাড়ি থেকে যখন বিদায় করে দেওয়া হলো, বাড়ি থেকে বিদায় যখন বাবা করা হলো, সকিনা হাও হাও করে কান্না করতেছে, বাবাও হাতের যন্ত্রণা এত যন্ত্রণাও। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও হাতের এতই বাবা যন্ত্রণাও। হযরতে সকিনা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার আব্বাকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আব্বা আল্লাহ গো আমার আব্বা আজকে রুটি দান করার পরিবর্তিতে আমার হাত কাটা পড়েছে, আল্লাহ তুমি আমার আব্বাকে হেদায়েত দান করো। জোরে বলেন একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ মুহাম্মাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, হযরতে সাকিনা তখন বাবাজি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো, আমার আব্বা হাত কেটে নিয়েছে, কার কাজে যাব, কোথায় যাব? বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কেরাবো, হযরত সাকিনা সারা দিন মান বাবা রাস্তা রাস্তা কেঁদে 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 যায়। রাত্রি যখন হয়ে গেল, একটা গাছের নিচে বাবাজি আরাম করতেছে। সারা রাত্রি যখন বাবা পার হয়ে গেল, সকাল বেলাতে বাবা সাকিনা দুই চোখ দিয়ে জ্বলছে, আল্লাহ গো, একটা রুটি দান করার পরিবর্তিতে আমার হাত কানা চলে গেল। আল্লাহ, আমাকে তো আর কোনো ছেলে বিবাহ করবে না, আমাকে তো আর কেউ বিবি বলে মেনে নেবে না। যখন বাবাজি কথা বলো, বলার পরে সাকিনা গাছে হিলানা দিয়ে বাবাজি কান্না করতে যাও। কান্না যখন বাবা করার বাবাজি হযরত সাকিনা বাবাজি গাছে হিলানা দিয়ে আপনার কান্না করতেছে। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কেরাও, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা বাবা টুকটুক টুকটুক করে চলে আসতেছে। গাছের দিকে নজর দিল বাবা, কি ব্যাপার? ওই জায়গাতে একটা মহিলা বসে আছে। কি ব্যাপার কি ব্যাপার? আল্লাহর নেক বান্দা ডেকে বলতেছে, বলো গো মহিলা, তুমি কিসের জন্য এত কান্না করো, বলো না বলো না। বাবাজি সাকিনা কোনো মতে বাবাজি কথা বলে নাও, কেননা সাকিনার মনে একটাই দবাসা, আমার আব্বার কথা যদি বলে দি আমার আব্বা দুর্নাম হয়ে যাবে। যদি আমার আব্বার কথা বলে আমার আব্বাও আমাকে রুটি দান করার পরিবর্তিতে আমার হাতখানা কেটে দিয়েছে, এই কথাও যদি বলি আমার আব্বা তো দুর্নাম হয়ে যাবে, আমি কিছুই বলবো না। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, আল্লাহ নেক বান্দাটা বলতেছে, বলে তোমরা শোনো গো, এ বিটি, আমি তোমাকে বিটি বলে মেনে নিলাম। চলো, তুমি যখন বাড়ি ঘরে না বলতে পারো না, চলো চলো তুমি আমার বাড়িতে বিটি হয়ে থাকবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাকিনা বাবাজি রাতে গভীর রাত্রিতে কান্না করে, আল্লাহ গো, আমার আব্বা আমাকে ভুল বুঝলো, আমার মা আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কেরাবো, এদিকে বাবা 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। বাবা 3 বছর পরে যে আল্লাহর নেক বান্দাটা ছিল সাকিনাকে বলছে, বলে সাকিনা, তোমার তো বিবাহের বয়স হয়ে গেল, এ সাকিনা তুমি কি বিবাহ করতে রাজি? সাকিনা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমার তো হাত নাই, আমাকে কোনো ছেলে বিয়ে করবে না, কোনো ছেলে বিবাহ করবে না। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে সাকিনা বলতেছে, বলো গো চাচা, আপনি বিবাহের আয়োজন করুন, আমি বিবাহ করতে রাজি। এই সাকিনা বলছে, আপনি বিবাহের আয়োজন করুন। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনেছেন, মা রাতের বেলা গো মা জানানি বিবাহের যখন আয়োজন করা হলো, তখন বাবাজি ওই চাচাটা বলতেছে, বলে সাকিনা, আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার বিবাহ। বেটি, তুমি কি মানতে রাজি আছো? ঠিক আছে, কোনো অসুবিধা নাই, জোরে বলেন। বিবাহ শাদী যখন হয়ে গেল, সাকিনা বাবা বাসার ঘরেতে বসে আছে। স্বামী আসবে, স্বামীকে মিষ্টি খাওয়াবে, দুধ পান করাবে, তার মনের আশা। জোরে বলুন। সাকিনা মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, আমার স্বামী কিছুক্ষণ পরেই ঘরে আসবে, আমি যদি বাম হাত দিয়ে আমার স্বামীকে মিষ্টি খাওয়াই, তাইলে পরে আমার স্বামী তো আমাকে বেয়াদব বলবে। আল্লাহ গো, আল্লাহ আমার স্বামী ঢোকা আসার পরে আল্লাহ গো, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা আমাকে ব্যবস্থা করে দিন, ব্যবস্থা করে দিন।
বেরাদার স্বামী যখন বাবাজি আপনার ঘরের ভিতরে প্রবেশ করো, যখন বাবাজি প্রবেশ করো, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, এ বিবি তুমি আমাকে মিষ্টি খাওয়াও, তুমি আমাকে দুধ পান করাবো। যখন বাবা এই কথা বলো, সাকিনা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আল্লাহ গো, আমার তো ডান হাত নাই, আমি কিভাবে মিষ্টি খানা খাবো, আমি কিভাবে দুধ খানা খাইয়ে দেব? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হযরত সাকিনা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি সাহায্য করুন, আপনার যদি আমি নেক বান্দি হয়, আল্লাহ গো আপনি আমাকে একটু দয়া করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনই বাবা সাকিনা ডান হাতটাকে বাবা কাপড়ের তল থেকে বিসমিল্লাহ বলে বের করেছে, আল্লাহর কি কুদরত, বাবা দিয়ে সাকিনা জান্নাতি হাত পেয়ে গেছে, জান্নাতি হাত পেয়ে গেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাইয়ে দিল, দুধ পান করিয়ে দিল। জোরে বলে, স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা, এত মোহাব্বত। বাবাজি সাকিনার স্বামী বলছে, বলে বিবি গো আমি তোমাকে তিনটা কথা বলবো। বলে কি কথা, বলুন না, বলুন নাও। বলো বিবি, এক নম্বর কথা হলো আমি তোমাকে যাহা কিছু খেতে দিব তুমি সেটাই খেয়ে থাকবো। দ্বিতীয় নম্বর, আমি তোমাকে যাহা কিছু পড়াবো আমি সব কিছুই তোমাকে দেব, কিন্তু বিবেক যাহা কিছু পড়াবো সেটাই তোমার পড়ে থাকবো। তিন নম্বর, তুমি যদি ঘর থেকে বাইরে যদি কোনো জায়গা যাও, আমার অর্ডার ছাড়া কোনো জায়গা যেতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাকিনা বলতেছে, বলো স্বামী গো কোনো অসুবিধা নাই, আপনার কথা মতনই চলবো। এখনকার কোন যদি স্বামী তার স্ত্রীকে বলে তোর মার বাড়ি 2 মাস যেতে পারবি না, তো ঝামেলা হবে না? যদি কোন স্ত্রী বলে স্বামী গো আজকে ওই ভগবান গালা বাজারে গিয়ে শনিবার হাট হয়, ওখানে গিয়ে কিছু কাপড় টাপড় কিনতে যাবে, যেতে পারবি না, তুই বাড়ির ভিতরে থাক, তখন মেয়েটা বলবে যে থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাপের বাড়ি, দরকার তোমাকে দিবাস দেবো, তা বলো তোমার মতো স্বামীর ভাত খাবো না। কি গো বলে কি বলে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মা জননীরা গো, ও গো মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি আমার নবীজির সম্মান, আমার নবীজি বলতেছে মহিলাদের সম্মান একবার নয়, দুবার নয়, তিনবার উঁচু করা হয়েছে। কতবার? মায়েদের সম্মান 3 বার উঁচু করেছে কে? আমার নবী মুস্তাফা। জোরে বলেন কে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবীর দরবারে একজন সাহাবী এসে বলছে হুজুর কাকে মহব্বত করব? বলো তোমার মাকে, তারপরে তোমার মাকে, তারপরে তোমার মাকে, তারপরে 4 বালার বালাতে বাপের কথা এসেছে। জোরে বলেন। তাহলে মা আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, জীবনে কোনোদিন খারাপ কাজ করবেন না, ঠিক না? কি গো বাবাজি সোনা মানিক আসুন, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, হ্যাঁ বাবাজি আপনাদের কাছে এটাই বলতে চাই, কার কখন মরণের টাইম চলে আসবে কেউ বলতে পারবে না। পারবে? এখন আমি ওয়াজ করছি, আমি বাড়ি না যেতে যেতে আমার মরণ হতে পারে, কোনো গ্যারান্টি আছে? জি কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এই যুবকেরাও রাস্তায় হাঁটতে হাঁটতে তোমার মরণ হতে পারে, তাই কবে বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে,
চলছা তেরি যতি কর জানবে রবে শেষে জোরে বলুন ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলছা তরি যতি কর জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে মুখ ফুটবে তো বুক ফুটবে না কেমনে জবাব দিবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ পড়বে তো বুক পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জরকান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা সাকিনার সাথে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে আমার বান্দা বান্দিরাও যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা শয়তান প্রবেশ করতে পারবে জি যদি তুমি মহব্বত না করো তাহলে কি হবে ওই বাড়িতে শুধু অশান্তি আর অশান্তি মাসে যদি 1 লাখ টাকা যদি ইনকাম করেন বাবা তবুও বরকত হবে না যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে 5000 টাকাইতে বরকত আল্লাহ বাড়াবে কি গো বরকত বাড়াবে না বাড়াবে না বাবাজি সোনা মানিক আসুন তাই আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা রাখুন দেখবেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন অনেকে যুবক আছে বাড়ি তো বিবি থাকে রে বাবা অন্য মেয়েদের সঙ্গে বাবা আবার কট লাইন করে আছে না নাই অনেক যুবক আছে দেখবেন বিদেশে কাজে যায় বিবি কিন্তু ফোনের আশায় বসে আছে কিন্তু কোনোদিন ফোন করে না এদিকে অন্য মেয়ের সঙ্গে বাবা যে সারা রাত চলছে একটা মহিলা আমাকে ফোন করে বলছে হুজুর এইরকম আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে 2 ছেলের মা ছেড়ে দিয়ে আমাকে চলে গেছে অন্য মেয়ের সাথে আচ্ছা বলুন তো একটা কথা কি জানেন একটা মহিলাকে বিয়ে করছে ভালো কথা আল্লাহর কোরআন তো বলছে একজন পুরুষ 4 জনকে বিয়ে করতে পারে কজনকে 4 জনকে বিয়ে করতে পারে তাই বলে আল্লাহ আপনাকে এটা বলেনি যে একটাকে বিয়ে করো আরেকটা ছেড়ো আরেকটাকে ছেড়ো আরেকটা করো এরকম নয় 4টা যদি বিয়ে করেন 4 জনকে একই নজরে দেখতে হবে তুমি ওকে রাত্রে বেলায় গলার হার কিনে দিবা জরিনা সকিনাকে দিবা না তা তো হবে না 4 মেয়ের জন্য হার বানাতে হবে 4 মেয়ের জন্য একই শাড়ি নিতে হবে 4 মেয়েকে একই সমান ভালোবাসতে হবে তবে এটা জায়েজ হবে তুমি 4টে বিয়ে করবা একজনকে ভালোবাসবা 3 জনের মুখে লাথি মারবা তাহলে তো হবে না কি গো বাবাজি সোনা মানিক আসুন তাই বাবাজি আসুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার উম্মত বান্দা বান্দিরা তোমরা যদি সঠিক রাস্তায় যদি তোমরা চলতে পারো মরার পরে জান্নাতি 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 জোরে বলো সুবহানাল্লাহ একবার দূর পার করো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এইরকম বাবা সাকিনার স্বামী এবং সাকিনাও এত বাবা মোহাব্বত বেড়ে যায় রে বাবাও, এত মোহাব্বত বেড়ে যায়। বেরাদ ইসলাম এইরকম ভাবে নিয়ে আবার যখন বাবা 2 বছর পার হয়ে গেল, 2 বছর পরে আবার কিন্তু ওই সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। কে এসেছে? কে এসেছে? আচ্ছা, ওই কমিটি ভাড়া খাওয়াতে লেগেছে নাকি? হ্যাঁ কি গো, কমিটি ভাড়া খাওয়াছে লোকজনকে নাকি? ওই কারণের জন্য লোক উঠে যাচ্ছে। আম্মু তো বলতে পারছে বাবার কি বলছে, মৌলবি তুই যত সুর দেওয়াজ কর না কেন, আগে পেটে ভরবো তারপরে কোনো কথা, ঠিক না? বাবাজি মুসলমান, শোনা মানে কিন্তু আমার মা বোনের কেউ উঠবে না। মা বোনের অত খামোশ নাই। মা বোনের জানে স্বামীকে যতক্ষণ না খাওয়াবে ততক্ষণ কিন্তু খাই না, মায়েরা খায়। সন্তানকে যতক্ষণ না খাবে মা বোনেরা খাই না। এরই নাম হচ্ছে মা। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। আসার পরে বেরাদ ইসলাম মাদাসামানিকরাম ফকির বাবাটা বলতেছে, বলো গো মা জননী, মা আপনার কাছে একটাই আবেদন করব, ও মা আমাকে 2টি খেতে দিবা নাকি? আমি অনেকদিন ধরে খাই নাও, আমি পানীয় ঠিকভাবে পান করি নাও। সকিনা বলতেছে, বলে কেন দিব না, ঘরের ভিতরে আসেন, আপনি যাহা কিছু খাবেন সব আপনাকে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদাসামানিকরাম যখন বাবা যে কথা বলা রে বাবা, এই কথা বলাও, সকিনা বাবা বলতেছে, বলো গো ফকির বাবা টেনশন নেবেন না, আমি ফকিরদেরকে মোহাব্বত করি, ফকিরদেরকে আমি ভালোবাসি, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে আমি একটা কথা বলে দিলাম। এ সাকিনা, সাকিনাও জব বলো, এ সাকিনাও, মা তোমার মতো একটা আমারও বেটি ছিল, তবে আমার বেটির নামও সকিনা ছিল, কিন্তু সাকিনা তো মুখ ঢাকা, ফকির বাবার দিকে তাকাই নাই। যখন এই কথা বলেছে বাবা, এই সাকিনা মুখটাকে সরিয়ে ফকির বাবার দিকে এক নজর তাকিয়েছে। সকিনা ঝরঝর ঝরঝর করে বাবা চোখের পানি ফেলতে লেগেছে। বাবা হাউ হাউ করে কান্না করতেছে। ফকির বাবা বলতেছে, বলে তুমি কান্না করে কেন গো বেটি? সাকিনা বলতেছে, বলো আব্বা তুমি তো আমার আব্বা। জোরে বলুন, তুমি তো আমার আব্বা, তুমি তো আমার আব্বা। কিন্তু বাবাজি ফকিরটা বলতেছে, বলো গো সাকিনা, সাকিনা আমি যে তোমার হাত কেটে দিয়েছিলাম, হাত তো তোমার দেখা যায়। সাকিনা বলছে, আব্বা গো যারা নেকবন্দি হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে। ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা জননী, যে সাকিনা 5 ওয়াক্ত নামাজ কাজা করতো না, যে সাকিনা তাহাজ্জুদ কাজা করতো না, যে সাকিনা মিথ্যা কথা বলতো না, ও মা জননী এইরকম মহিলাদেরকে আমার আল্লাহ পছন্দ করে। জোর বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদাসামানিকরাও, সাকিনা বলতেছে, বলো গো আমার বাবা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোর বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি হাত দান করে দিয়েছে। বাবা পপি বাবা বলতেছি, বলো গো বেটি আমি তোমার সঙ্গে অন্যায় করে খুবই পাপ করেছি বেটে গো। এদিকে সাকিনা বলতেছে, বলো গো আমার বেটি, তবে শোনো না, শোনো নাও, তোমার এইরকম অবস্থা হলো কেমন, কি ব্যাপারে এরকম অবস্থা কি করে করলে বলো না, বলো নাও। হযরত সাকিনা বলতেছে, বলে শোনো গো শোনো, ও গো বিটি আমার এইরকম অবস্থা হয়েছে একটার কারণে, তোমার আমি হাত যখন কেটে দিয়েছিলাম ওই কাটার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যত ধন দৌলত ছিল সব ধ্বংস হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত মাওলানা মোহাম্মদ শাহজাহান কাদের আশরাফি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ শাহজাহান আশরাফি সাহেব
এ দেখেন বাবা যে বক্তা চলে এসেছে মাশাআল্লাহ। তাহলে আমি আর বেশি লম্বা করব না, ঠিক না? বক্তা চলে এসেছে মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন বাবাজি। ও মা খালা আসুন, আপনারা ওয়াজ শুনতে থাকেন। যেহেতু আমার পরে যিনি বক্তা এসেছেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কথা আপনারা শুনতে পাবেন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মোহাম্মদ। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোর হবে না? হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গেয়ে যায় গায় ছন্দমালা। জোরে বলেন আমি দরুদ পড়ি, নাত গেয়ে যায় গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু মানে না, দিল তো কিছু বোঝে না, কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না। জোরে বলুন দিল তো কিছু মানে না, দিল তো কিছু বোঝে না, কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলুন বাবাজি। যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে